মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবলই অনিশ্চয়তা। একটা প্রশ্নই চারপাশে ঘুরপাক খাচ্ছে, এবার কোন কৌশলে এগোবে ইরান? সরাসরি সংঘাতে যাবে নাকি বেছে নেবে দীর্ঘমেয়াদী কোনো পথ? যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কোয়েন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্ট্রেটক্রাফটের সহ প্রতিষ্ঠাতা ত্রিতা পার্সি মনে করছেন, এতদিন ইরানকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের যে কৌশল ছিল তা এক ধরনের ভুল সমীকরণের ওপর দাঁড়িয়েছিল। পার্সির ভাষায় পরিকল্পনাটি ছিল সরল। ইরানের শীর্ষ নেতৃত্বকে একের পর এক সরিয়ে দেয়া হবে যতক্ষণ না এমন কেউ সামনে আসে যে আত্মসমর্পণে রাজি। লক্ষ্য ছিল ভয়ের রাজনীতি, নেতৃত্ব শূন্য করে ফেলে রাষ্ট্রকে নতি স্বীকারে বাধ্য করা। কিন্তু এখানেই বড় ভুলটা হয়েছে বলে মনে করেন তিনি। পার্সি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী পাঠালেই ইরান আতঙ্কিত হবে, সামরিক শক্তির প্রদর্শনেই তারা পিছিয়ে যাবে। কিন্তু তিনি বুঝতে পারেননি এই অদমনীয় সরকার যুদ্ধকে যতটা ভয় পায় তার চেয়ে অনেক বেশি ভয় পায় আত্মসমর্পণকে।